হজরত ঈসা আলাইসাল্লামের যুগে এক ধোপা কাপড় চুরি করত। অতঃপর একদিন নবী হজরত ঈসা আলাইসাল্লাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় দ্রুত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হজরত ঈসা আলাইসাল্লাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও। এদিকে সন্ধ্যায় দোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হজরত ঈসা আলাইসাল্লামের নিকট গিয়ে বলল, হজরত, আপনি কেমন বদদোয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো। হজরত ঈসা আলাইসাল্লাম ধোপাকে ডেকে জিজ্ঞাসা করলো, আজ কি তুমি কোনো ন্যাকামল করেছ? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটে খুলে দেখো। হজরত ঈসা আলাইসাল্লাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল ছিপ বন্ধ। হজরত ঈসা আলাইসাল্লাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এই ধোপাকে ধ্বংসন করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আর্জ করল, হে আল্লাহর নবী, আমি ওকে ধ্বংসন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে ধ্বংসন করতে না পারি। হজরত ঈসা আলাইসাল্লাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা তোমাকে সদগার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।